উইশ করতে যেয়ে আবার বলছে আপনাকে খুব ভালো লাগে। তার কথা শুনেই যেন আমি বারবার তার প্রেমে পড়ি। একমাত্র সাকিব খান ভাইয়া ছাড়া আসলে অডিয়েন্স আসে না। যখন বিয়ে করব তখন ধুমধাম করে বিয়ে করব, সবাই জানবেন। ভ্যালেন্টাইন্স ডেতে আমার ময়না সিনেমা আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখেছি। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ময়না সিনেমাটি, যেখানে নাম ভূমিকা অভিনয় করেছেন চিত্রনায়িকা রাজীবা। আজ কথা বলবো তার সাথে। রিপা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যেহেতু তোমার ময়না সিনেমা অবশেষে মুক্তি পেল, কেমন লাগছে? ভালো লাগছে, কারণ অনেক সাধনার পরই বলতে গেলে নিজেকে বড় পর্দায় দেখেছি। কারণ আমার ইচ্ছা ছিল এই নিজেকে বড় পর্দায় প্রেজেন্ট করার, এবং আলহামদুলিল্লাহ ময়না সিনেমার মাধ্যমে আমি বড় পর্দায় আসতে পেরেছি, এবং স্পেশাল ভ্যালেন্টাইন্স ডেতে আমি চলে আসলাম। তো এটা আমার কাছে খুবই ভালো। অনেকে তো ভালোবেসে ময়না বলেও ডাকে, সিনেমার নামও ময়না। এই নামটা আসলে কতবার তুমি জীবনে শুনেছো? অনেকবার আমার ময়না ডাক্তার শোনা হয়েছে। কারণ আর এখন যেহেতু ময়না সিনেমা করে ফেলেছি, যেখানে যাচ্ছি সবাই আমাকে বলছে এই ময়না, এই ময়না। কখনো কি মনে হয়েছিল যে আসলে 2025 সালের ভ্যালেন্টাইনই তোমার আসলে কোনো একটা সিনেমার মাধ্যমে বড় পর্দা অভিষেক হতে যাচ্ছে? এটা কি গত বছর কখনো মনে হয়েছিল কিনা? আমি যখন ময়না সিনেমা করেছি তখন আমাকে বলা হয়েছিল যে আপনার যে কোনো একটা ভালোবাসা দিবসের দিন এই সিনেমা রিলিজ হবে, কারণ এই সিনেমার গল্পটাই সেরকম ভালোবাসা দিবসের জন্য। তো 2025 সালে সেই ভ্যালেন্টাইন্স ডেতে আসলাম বড় পর্দায় ময়না হয়ে। এর জন্য আমি নিজেকে আসলে অনেক লাগে মনে করছি। আমি শুনেছি আসলে ময়না সিনেমায় 4জন নায়ক আছে, 4জন হিরোর সাথে একজন হিরোইন। বিষয়টি তো একটু মানুষের একটু আগ্রহের জায়গা তৈরি হয়েছে। 4জনের সাথে অভিনয়ের আসলে অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিনয় ভালো হয়েছে, কারণ এর আগেও মুক্তি সিনেমায় আমি 7জন হিরোর সাথে কাজ করেছি, ময়নায় 4জন, এবং গেস্ট অ্যাপারেন্সে শিশির সর্দার ছিল, অ্যাঞ্জেলা জলি আপু ছিল, ওদের সাথে কাজ করেছি। সবাই খুবই সাপোর্টিভ, আমাকে খুব ভালো সাপোর্ট করেছে। এই সিনেমা মুক্তির পর থেকে আসলে প্রপোজাল কতগুলো আসতেছে? অফার অলরেডি এসেছে অনেক, এটা সংখ্যায় গুণে পারা যাবে না, যেহেতু সিনেমা রিলিজ হওয়ার পর সবার একটা আবার উপরে একটা না ঠিক আছে ভ্যালেন্টাইন্স ডেটা আসছে। তাছাড়া অনেকেই হচ্ছে না, মানে আপনার উইশ করতে যেয়ে আবার বলছে আপনাকে খুব ভালো লাগে। আচ্ছা, যাই হোক, টপিক চেঞ্জ করি। আমি ভ্যালেন্টাইন্স ডেতে আমার ময়না সিনেমা আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখেছি, এটাই হচ্ছে বড় পাওয়া। আচ্ছা, রাজীবকে নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে আসলে ছবি জগতে সব তারকাদেরই থাকে যে আসলে যারা অবিবাহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন কবে বা কি, তোমার আসলে প্ল্যানিংটা কি, কবে, কত বছর? আমার প্ল্যানিং হচ্ছে যখন বিয়ে করব তখন ধুমধাম করে বিয়ে করব, সবাই জানবেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমার কাছে ভালোবাসা হচ্ছে দুজন মানুষের মনের মিল, আর সেখান থেকে যদি একবার মায়া জড়িয়ে যায় তাহলে সেখান থেকে কাটিয়ে ওঠা খুবই মানে কঠিন। মনটা জয় করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর এটাই, স্মার্ট হতে হবে, তার কথার মাধুর্য থাকতে হবে, তার কথা শুনেই যেন আমি বারবার তার প্রেমে পড়ি। ভাইরালের যুগে আসলে কি মনে করো, ভাইরাল হওয়াটাই কি জরুরি নাকি আসলে কাজের দিকে মনোযোগ দেওয়াটা জরুরি? ভাইরালের থেকে আসলে ভাইরালের যুগ, যেহেতু যারা ভাইরাল হয়েছে তারা যদি মনে করেন যে সিনেমার পর্দা অনেক ধুমধাম করে দর্শক আনতে পারবে, তাহলে দেখেন আমাদের অনেক আছে যারা অনেক ভাইরাল। আমাদের পরিমণি আপু দেখেন, যার ফ্যান ফলোয়ার সব থেকে আমাদের বাংলাদেশের সব থেকে বেশি, বাট ওনার সিনেমা হলে সিনেমা ওইভাবে আসলে অডিয়েন্স পাওয়া যায় না। বাট এছাড়া কিন্তু আপনার ফেসবুক পেজে সব কিছুতে পরি আপু বলেন বা অন্যান্য আরও অনেকে আছে। আসলে আমার মনে হয় কি যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। আমাদের প্রত্যেকটা হিরোইনের মধ্যেই অনেক গুণ আছে, সুন্দরী আছে, ভালো অভিনয় করতে পারে, কিন্তু অডিয়েন্স টানাটা অনেক কঠিন। একমাত্র সাকিব খান ভাইয়া ছাড়া আসলে অডিয়েন্স আসে না হলে, খুব কষ্ট হয়।